প্যারিসের আলো ঝলমলে রাতে লেখা হলো নতুন ইতিহাস। ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডিওর জিতলেন ওসমান দেমবেলে। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো নারী সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেনের আইতানা বনমাতি। আর সেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। রিপোর্ট করছেন SM আশরাফ। প্যারিসের আলোকসজ্জা, হলরুম জাঁকজমকপূর্ণ, আলোয় ভরা এক শহর। রাতে সেই আলো আরও উজ্জ্বল, ফুটবল ইতিহাসের নতুন এক নক্ষত্রে। কিংবদন্তি রোনালদিনিওর কণ্ঠে যখন ঘোষণা হলো ওসমান দেমবেলের নাম, তখনই দর্শক সারিতে উঠে এলো বজ্রধ্বনির মতো গর্জন। উল্লাস, হাততালি আর আবেগের বিস্ফোরণে ভরে উঠল চারদিক। দেমবেলে, যিনি গত মৌসুমে 53 ম্যাচে করেছেন 35 গোল, এনে দিয়েছেন ট্রেবল জয়, আজ সেই দেমবেলেই ব্যালন ডিওরের মুকুটে সজ্জিত। মঞ্চে দাঁড়িয়ে চোখ ভিজে গেল আবেগে। এ ছিল সংগ্রাম থেকে স্বপ্ন পূরণের অশ্রুজল। অন্যদিকে নারী ফুটবলের সেরা খেলোয়াড়ের আসন জয় করলেন স্পেনের আইতানা বনমাতি। তার জাদুকরি পায়ের ছোঁয়ায় যেমন গোল আর শিরোপার ফুলঝুরি, তেমনি আবারও তিনি পেলেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান। এই রাত শুধু এক পুরস্কারের রাত নয়, এটি ছিল স্বপ্ন, সংগ্রাম আর গৌরবের জয়গান। ফুটবলের নতুন সম্রাট দেমবেলে আর নারীদের মুকুটে উজ্জ্বল নক্ষত্র বনমাতি। SM আশরাফ, ATN বাংলা।